আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের বাংলাদেশে কিছু সময় পর পর কিছু মুফাসসিরে কোরআনের আবির্ভাব ঘটে। তো এর আগে যারা ছিল এরা সংসদে বসে আর কি কোরআনের ভুলভাল ব্যাখ্যা দিত। এখন যারা আছে এরা সংবাদ সম্মেলনে বসে কোরআনের ভুলভাল ব্যাখ্যা দেয়। তো এরা আগে যারা ছিল এরা তো দিত যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আরও কত কত ব্যাখ্যা। আর এখন যারা আছে এরা আবার নতুন একটা ব্যাখ্যা দিতেছে, এটা হচ্ছে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন, যা যা দরকার সব কিছুর ব্যাখ্যা আছে। এবং পৃথিবীর বাইরে আমাদের আমাদের দেখা, জানা, শোনার বাইরে যা কিছু আছে সব কিছুর ব্যাখ্যা কোরআনে দেওয়া আছে। এমনকি বর্তমান সময়ে গবেষকরা মনে করে যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলার দুটি রহস্যময় সৃষ্টি, একটা হচ্ছে জান্নাত এবং একটা হচ্ছে জাহান্নাম। এটা কোথায় আছে, কোথায় অবস্থানরত আল্লাহ তাআলা মানে কোথায় অবস্থান করে রাখছে আল্লাহ তাআলা, এটারও ব্যাখ্যা কোরআনে দেওয়া আছে। এইভাবে তারা গবেষণা করে বের করছে। আর এইখানে না বোঝা একজন মানুষ মানে কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই, সূরা ফাতিহার তর্জমাও করতে পারবে না। তারা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআনের অসংখ্য জায়গায় দেওয়া আছে দিন প্রতিষ্ঠাতা করো, দিন প্রতিষ্ঠাতা করো। তো দিন প্রতিষ্ঠাতা করলে কি, দিন প্রতিষ্ঠাতা করার জন্য কী প্রয়োজন? রাজনীতিরই তো প্রয়োজন। চেহারে বা একটা দেশের প্রধানমন্ত্রী বা একটা দেশের পরিচালক না হলে কীভাবে ওই দেশে দিন প্রতিষ্ঠা করা যায়? তো এরা বলে, মানে বোঝেই না কিছু, এরা বলে যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই।